আসসালামু আলাইকুম সবাই, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। কাঁচা হাতে পাকা রান্না করে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে আমি নিয়ে এসেছি ইফতারিতে প্রাণ ঠান্ডা করার মতো কিছু শরবতের আইটেম। আর এই শরবতগুলো কিন্তু সারাদিন রোজা রাখার পর ইফতারির সময় প্রাণ ঠান্ডা করে একদম জুড়িয়ে দেয়, মনের মধ্যে প্রশান্তি নিয়ে আসে। শুধু ইফতারির সময়ই নয়, এই গরমের সিজনে এই শরবতগুলোর কিন্তু অনেক বেশি প্রয়োজন। কারণ এই শরবতগুলো কিন্তু শুধু শরীরের পানির চাহিদাটাই পূরণ করে না, বরং এর মধ্যে আছে প্রচুর পরিমাণের ভিটামিন। কারণ শরবতগুলো কিন্তু বিভিন্ন ফলের তৈরি, তাই আমি ভিন্ন ভিন্ন 3টি ফলের শরবতের আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি সব কিছু একদমই ডিটেলে দেখিয়ে দেব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন এবার বিসমিল্লাহ বলে শরবতটা তৈরি করে নেই। আমার এই শরবতগুলো তৈরি করতে যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা মালটা। এই মালটাটাকে আমি কেটে ভালো করে রস করে নেব। আর এখানে নিয়েছি একটা আনারটাও আমি কেটে দানাগুলো বের করে নেব। তারপর নিয়েছি একটা লেবুটাও আমি কেটে রস করে নেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো কিন্তু ভুলেও ব্লেন্ড করতে যাবেন না, এগুলার রসটা কিন্তু হাত দিয়েই বের করে নিতে হবে। আমি সবগুলো রস বের করে নেব। আমি সবগুলো ফলের রসে কিন্তু হাতের সাহায্যে বের করে নিয়েছি, এটা ব্লেন্ড করলে একদমই খাওয়া যাবে না। আর এখন আমি দেখিয়ে দেব আমার যা যা উপকরণ লাগবে শরবতটা তৈরি করতে। শরবতটা ঠান্ডা করার জন্য এখানে কিছু বরফের টুকরা নিয়েছি চিনি, তারপর নিয়েছি লবণ, তারপর এখানে আছে লেবুর রস, আর এখানে আছে আনারের রস, আর রয়েছে কিছু আনারের দানা, আর এখানে হচ্ছে মালটার রস। এই শরবতগুলো তৈরি করতে কিন্তু আমার সবগুলো উপকরণই লাগবে। আর লাগবে পানিটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখন আমি শরবতগুলো একে একে তৈরি করে নেব। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব 1.5 চা চামচ চিনি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা আরও বাড়িয়ে দিতে পারেন। আমার চিনিটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প কিছু লবণ। লবণটা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন, আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে নেওয়া মালটার রসটা। আমি সবটুকু মালটার রস এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমার পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশাতে হবে, তা না হলে কিন্তু চিনিগুলো গলবে না। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বরফটা দেওয়ার কারণ হলো শরবতটা ঠান্ডা লাগবে। আপনারা চাইলে কিন্তু বরফটা বাদ দিতে পারেন, যারা ঠান্ডা শরবত খেতে পছন্দ করেন না। আমার শরবতটা আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি সাজিয়ে নেব। এটা সাজানোর জন্য আমি নিয়েছি এখানে একটা স্লাইস করে কেটে নেওয়া মালটার টুকরো। এটা মাঝখান থেকে একটু কেটে তারপর এভাবে সাজিয়ে দিলাম, তাই এটা দেখতে সুন্দর লাগবে। এখানে আমি আরেকটা গ্লাস নিয়েছি পরবর্তী শরবতটা তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। এখন দিয়ে দিব অল্প কিছু লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে লেবুর রসটা। আমি এখানে পরিমাণ মতো লেবুর রস নিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমার অল্প কিছু লেবুর রস রয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়া। আপনারা যারা এটা পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ না করেন বাদ দিতে পারেন। এবার আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি বরফ।
আমি সব শরবতের মধ্যে কিন্তু বরফটা দিব, তাহলে ঠান্ডা লাগবে, খেতে মজা লাগবে। আমি এই গ্লাসটাও সাজিয়ে দিচ্ছি। এক টুকরো লেবু আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম। এখন এটা আমি রেখে দিচ্ছি। এখন তৈরি করে নেব 3 নাম্বার শরবতটা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করব না। এখন দিয়ে দিব অল্প কিছু লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু এই শরবতটা খেতে খুব মজা লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আনারের সবটুকু রস। আমি সবটুকু দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। পানিটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বরফ। আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেলে কতটা তৃপ্তি পান। আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে যে রেখে দেওয়া আনারের দানাগুলো দিয়ে দেব। এটা আমি সাজানোর জন্য দিচ্ছি। আর এখানে একটা টিপস আছে। টিপসটা হলো এই যে পানিটা যতক্ষণ স্থির না হয় আনারের দানাগুলো দিলে কিন্তু একদমই ভিতরে চলে যাবে। লক্ষ্য করছেন সবাই? দানাগুলো কিন্তু ভিতরে চলে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি পানিটা যখন স্থির থাকবে তখন এই দানাগুলো দিলে কিন্তু ভেসে থাকবে। আমি দানাগুলো চামচের সাহায্যে আবার উঠিয়ে দিলাম। এখন কিন্তু এগুলো একদমই ডুববে না। দেখলেন তো কত সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এভাবে প্রেজেন্ট করলে কিন্তু যে কোনো অতিথি খুব পছন্দ করবে আর নিজেদেরও খেতে খুবই ভালো লাগবে। তাই বলেছিলাম সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার। যারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।